আসলে বক্তব্য দেওয়ার আগেই আমার মনে পড়ছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনে ইতিমধ্যেই আমরা বিভিন্ন বক্তব্য শুনছি। আমি এই ইউনিয়নে আমি ইউপি সদস্য থেকে শুরু করে আজকে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসেবে জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। সেখানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে পারি, এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে বিশেষ করে আমাদের ইউনিয়নে কাজ করে যাচ্ছে, এনার আসলে গুণকীর্তন করে শেষ করা যাবে না। আমি শুধু একটি কথাই বলবো, ইকরা ফাউন্ডেশনের যিনি দায়িত্ব পালন করছে, তিনি যে মহৎ উদ্যোগ নিয়েছে, যে কাজগুলো করছে, এই সকল কাজগুলো আমাদের থেকে শুরু করে সমাজের সকল মানুষেরই করা উচিত। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে এই ইকরা সুন্নাহ ফাউন্ডেশন একজন সুনামধন্য ফাউন্ডেশন হিসাবে মান্দায় গোটা বাংলাদেশে পরিচিত হবে, এটা আমার বিশ্বাস। আমি আজকে ফাউন্ডেশনের যে কথাই আমরা শুনলাম, আর একটি বিষয় বলবো, আজকে ইকরা ফাউন্ডেশনের যিনি প্রধান অতিথি, তিনি আজকে আমাদের মাঝে আজকেই এই ইকরা ফাউন্ডেশনের জন্য আসেননি। ইনি আসলে আমি দেখেছি ইনি এমন একজন মানুষ, ইনি এমন একজন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কর্মকর্তা। ওনাকে যদি আমি বলি, উনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়, উনি প্রশাসকের দায়িত্ব পালন করে, কিন্তু উনি আমি মনে করি এই মান্দার মানুষের জন্য, মান্দার সাধারণ মানুষের যে একজন অভিভাবক দরকার, উনি কিন্তু সব সময় আমরা ওনাকে কিন্তু কাছে পাই। তারই বাস্তব প্রমাণ আজকে জনতার ঢল নামতে পারত, সেখানে উনি যেতে পারছেন না ব্যস্ততার কারণে। অথচ এটা আল্লাহর একটি ভালো কাজ আমরা করছি, যেনারা করছেন সেই কাজে উনি ছুটে অনেক কাজ ব্যস্ততা ফেলে আমাদের মাঝে যে সময় দিচ্ছে, আমাদেরকে যে আজকে যতটুকু উৎসাহ দিচ্ছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি মান্দার উপজেলা নির্বাহী হিসাবে উনি যে দায়িত্ব পালন করে আমাদের মাঝে কাজ করে যাচ্ছে, এই ধরনের কাজকর্ম যদি হয় তাহলে মান্দার আর আমাদের দুঃখ দুর্দশা থাকার কথা নয়। আসলে আজকে বিদায় কথাটা শুনতে এবং বলতে আমার সত্যিই কষ্ট লাগছে। ওনাকে আমি দেখেছি, আমি আমার জায়গা থেকে দেখেছি, ওনাকে যদি আমরা দিনেও কাজের ক্ষেত্রে না পাই, ওনাকে রাত 12টা, 1টা, 2টা, 3টায় ফোন দিলে ওনাকে আমরা পাই, উনি তখনই ফোন ধরে বলেন, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন কি কাজ। এটা কিন্তু আসলে আমার ইউনিয়ন নয়, মান্দার মানুষের কাজ করে। উনি নিজেকে কখনো নিজের যে দায়িত্ব আছে এইটুকু শেষ করেন না। উনি মনে করেন এই মান্দার উনি একজন অভিভাবক, উনি মনে করেন মান্দার মানুষের সেবায় উনি, আমি মনে করি রাজনৈতিক নেতারা যেভাবে কাজ করে, উনি দিন রাত, আমার মনে পড়ে যে সাধারণ একটা পাখি ধরাকে কেন্দ্র করে উনি আমাকে না বলে আমার বিষ্ণুপুরে রাত 3টা 4টা পর্যন্ত ননাগালপাড়া এলাকায় উনি কিন্তু ঘুরে বেড়ান। আমার জীবনে এরকম উপজেলা নির্বাহী অফিসার আমি দেখিনি। তাই আমি ওনাকে উপজেলা নির্বাহী অফিসারই শুধু মনে করি না, ওনাকে একজন প্রশাসক হিসাবে মনে করি না, আমি মনে করি উনি মান্দার একজন অভিভাবক, আমাদের প্রাণ, আমাদের বিপদে আপদে উনি সব সময় ছিলেন। আজকে উনি হয়তো বদলি জনিত কারণে বিদায় হতে যাচ্ছেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যেখানেই যাক, যেখানেই যাবেন উনি ভালো কাজ করছেন এবং সেই এলাকার উন্নয়ন উনি করবেন, এটা আমার বিশ্বাস। পরিশেষে আমি আর কোনো কথা বলবো না। আজকের যে ইকরা সুন্নাহ এই ফাউন্ডেশনে যিনারা দায়িত্ব পালন করছেন, আজকে সংক্ষিপ্ত আকারে যে অনুষ্ঠানটি হয়েছে, আমি মনে করি এই ফাউন্ডেশনের প্রচার প্রচারণা যে প্রেস মিডিয়া আছে, পাশাপাশি সর্বোচ্চ বাংলাদেশের যার হাতে ক্ষমতা, যেনারা ক্ষমতার অধিকারী, সেই জনগণকে এই বিশেষ করে বিষ্ণুপুরের প্রতিটা দ্বার প্রান্তে যদি এই ফাউন্ডেশনের খবর পৌঁছানো যায়, তাহলে মান্দা থেকে শুরু করে বাংলাদেশের সব প্রান্তেই পৌঁছে যাবে। তাই আমি প্রেস মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রচার প্রচারণা করেন, এই সকল ভালো কাজের উৎসাহ দেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। প্রেস মিডিয়া ভাইরা, আমরাও আপনাদের সাথে আছি। আমরা যতটুকু যে দায়িত্বটুকু পালন করছি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়,
যদি আমাদেরও মিলে যেন, বিশেষ করে আমি আমার বিষ্ণুপুরের কথা বলবো, আমরা বিষ্ণুপুরের রাস্তাঘাটে যে অবহেলিত অবস্থায় আছি, এখানে যেন উন্নয়ন করতে পারি, বিষ্ণুপুরের মানুষের দ্বার প্রান্তে যেন কাজ পৌঁছে দিতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের ইকরাস সুন্নাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করে যিনারা আছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন সকলে ভালো থেকে ভালো কাজ করে ইহকালে সুখ শান্তিতে বসবাস করে পরকালে যেন জান্নাতবাসী হয়, এই প্রত্যাশা রেখে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আমি আমার শ্রদ্ধেয় স্যারকে আজকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।